হলো জগন্নাথ, মাধাইয়ের নাম হলো মাধব। 1 লক্ষ হরিনাম না করে তারা জল পর্যন্ত গ্রহণ করেননি। সুরধনী গঙ্গার ঘাটে শুয়ে থাকতেন। অন্ধকার রাতে একটাই লালসা, ভোরবেলা সাধু বৈষ্ণব যখন স্নান করতে যাবেন তখন যেন একটু চরণ ধুলিতে অভিষিক্ত হতে পারেন। নিত্যানন্দ প্রভু মাধাইকে বিগ্রহ দিলেন। কাটুয়ায় গেলে এখনো দেখবেন মাধাই সেই বিগ্রহ সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিল। জগাই ব্রজধামে চলে গেলেন, লক্ষ নাম না করে জল গ্রহণ করেননি। যাকে পেয়েছেন তাকেই হাতে ধরে পায়ে ধরে চরণে লুটিয়ে পড়ে নাম করার শিক্ষা দিয়ে দিলেন জগাই মাধাই। জগাই বলে, শোন রে মাধাই ভাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিষের নিয়ায়, আজ কেন নাম মিঠা লাগে রে ভাই। যে নাম শুনলে তেরে আসতো জগাই মাধাই, অথচ আজ তারা সেই নাম শ্রবণ করে অজুর দ্বারায় কাঁদেন, নয়নের জলে ভাসেন। কিসের দ্বারা সম্ভব হলো? শরণাগতির দ্বারা, কৃষ্ণ নামের শক্তির দ্বারা। তবে মনে রাখবে এখানে আরেকটা বিচার রয়েছে। কৃষ্ণ নামে অপরাধের বিচার রয়েছে। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। গতকাল যে বিকারীর কথাগুলো বলেছিলাম, অষ্টসাত্ত্বিকের কথা, অপরাধী যে অপরাধ যার রয়েছে সে কৃষ্ণ নাম করলেও তার চিত্তে কোনো লক্ষণ প্রস্ফুটিত হবে না, প্রকাশিত হবে না। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে এই আয়োজন করছি, সব গ্রামে গ্রামে হচ্ছে, নাম যজ্ঞের আয়োজন করছি, অবশ্যই সেটি প্রশংসনীয়। তবে মনে রাখতে হবে যে বিষয়টা আমাদের উপলব্ধিতে আনয়ন দরকার। আমরা এই নাম প্রেমামৃত আস্বাদনের জন্য যে আয়োজন করছি, শাস্ত্রের যে বিধি সেটিকে যেন আমরা লঙ্ঘন না করি, শ্রদ্ধা থেকে যেন আমরা সরে না যাই। ভগবান জানালেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। যদি ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা ভাব হৃদয়ে উদিত না হয়, অশ্রদ্ধা ধানা পুরুষা, যে ব্যক্তি ধর্ম পালন করছে কিন্তু চিত্তে শ্রদ্ধা নাই, অপ্রাপ্য মাম, অপ্রাপ্য শব্দের অর্থ পাবে না, মাম, মাম শব্দের অর্থ আমাকে, আমাকে সে পাবে না। ধর্ম পালন করছে কিন্তু করতে হয় বলেই করছে, দেখাতে হয় বলেই করছে, কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নাই। যদি এমন হয়, অপ্রাপ্য মাম, সে আমাকে পাবে না। আর আমায় যদি কেউ প্রাপ্ত না হয় অর্জুন, তার কি গতি হয়? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বারংবার তাকে সংসারে ফিরে আসতে হবে, আসতে হবে, যেতে হবে, বারংবার আসতে হবে, বারংবার তাকে এই জন্ম মৃত্যুর চক্রবহে ঘুরতে হবে যদি শ্রদ্ধা না থাকে। এই জন্য কৃষ্ণ নাম যে আমরা করছি, শ্রীমান মহাপ্রভুর যে আদর্শ, ভাগবত আমরা শ্রবণ করছি, শ্রীমান মহাপ্রভুর যে আদর্শ, সেই আদর্শটার কথা আগে জানতে হবে। যে কৃষ্ণ নামের কারণে, যে শ্রীমান মহাপ্রভুর কারণে কলিযুগ ধন্য হলো আমরা জানলাম। এত দূর থাকার পরেও এই যুগকে সর্বশ্রেষ্ঠ বলছেন মহাজন, এবং যে নামের এত শক্তি, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, চৈতন্য চরিতামৃত বললেন। তো এতবার কৃষ্ণ নাম নিচ্ছি, পরিবর্তন কেন হচ্ছে না আমার মাঝে? এটা মনে হয় 15 বছরই পদার্পণ করেছে এই উৎসব। এই 15 বছরে কতটা পরিবর্তন সাধিত হলো গ্রামের মানুষের মাঝে, ভক্তদের মাঝে? এটি হলো প্রশ্ন। নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে 15 বছরে আমরা কতটা পরিবর্তন করতে পারলাম, শ্রীমান মহাপ্রভুর কতটা আদর্শ হৃদয়ে গ্রহণ করতে পারলাম। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ।
একবার যদি কেউ কৃষ্ণ নাম নেয় তাহলেও তার সকল পাপ নাশ হয়। আমরা এতবার নাম শ্রবণ করছি, অষ্টপ্রহর শুনছি, জপমালায় করছি, কই পরিবর্তন নেই কেন? কারণটা কি? তার কারণ অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম। নাম করছি, নাম শ্রবণ করছি, অনুষ্ঠান করছি বটে, কিন্তু অপরাধ করছি। অপরাধ হচ্ছে মদ তুল্য, আর কৃষ্ণ নাম হচ্ছে দুগ্ধ তুল্য। কেউ যদি দুগ্ধও গ্রহণ করে, মদও গ্রহণ করে, ক্রিয়া হবে? ধনাঢ্য ব্যক্তি একজন মদ খেতে খেতে তার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার তাকে বলছে যে তুমি মদ পান করতে করতে নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছ, তোমার এই বেদি সারানোটাই তো এখন কঠিন হয়ে গিয়েছে, বাঁচার সম্ভাবনা খুবই কম, এখনো সময় আছে, ওই নেশা থেকে বের হয়ে এসো। আর এই 3 মাসের ঔষধ দিচ্ছি, তুমি ভালো করে গ্রহণ করো, পত্রগুলো গ্রহণ করো, শাক সবজি, ফলমূল, দুগ্ধ এগুলো সেবন করো, 3 মাস পর আমার সঙ্গে সাক্ষাৎ করো। এবার মৃত্যুকে তো সবাই ভয় পায়। ধনাঢ্য ব্যক্তি বহু কষ্টে নেশা থেকে বের হলো, ঔষধ সেবন করছে, ডাক্তারের কথা অনুযায়ী সকল কার্য সম্পাদন করছে। 3 মাস পর যখন সে আবার ডাক্তারের কাছে গেল, ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন তুমি আগের থেকে কেমন আছো, কতটা ভালো আছো? ডাক্তারবাবু আমি আগের থেকে অনেক ভালো আছি, আপনি মাধ্যম হয়ে ভগবান আমায় কৃপা করেছেন, আমি অনেক ভালো, আমি শাকসবজি গ্রহণ করছি, ফলমূল গ্রহণ করছি, আপনার কথা মতো রাতে শয়নের আগে 1 গ্লাস গরম দুগ্ধও পাচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার নিকটে আমার একটা বিনীত জিজ্ঞাসা ছিল, বলো কি? আমি প্রতিদিন 1 গ্লাস গরম দুগ্ধ খাচ্ছি শয়নের আগে, তার সঙ্গে কি 1 চামচ মদ মিশিয়ে খেতে পারবো? ডাক্তারবাবু বলছেন ওরে হতচ্ছাড়া, কদিন আগে জমদূত টেনেছিল একদিকে আর আমি টেনেছি একদিকে, টেনে হিসতে তোকে রাখলাম, এবার তুই দুগ্ধের সঙ্গে 1 চামচ মদ খেতে চাচ্ছিস, যে কোনো একটা খা, হয় দুধ খা নইলে মদ খা। আমাদের অবস্থাটা হচ্ছে তা। কৃষ্ণ নাম হচ্ছে দুগ্ধ সদৃশ, গীতার কথা, ভাগবতের কথা, দুগ্ধ, সাধারণ দুগ্ধ নয় বাবা, অমৃত দুগ্ধ। দেখবেন মঙ্গলাচরণে লেখা আছে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ দৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। আছে কি নেই? এটা অমৃত দুগ্ধ, সাধারণ দুগ্ধ নয়। এই দুগ্ধ আমরা পান করি, কিন্তু তার সঙ্গে মদ খাচ্ছি। মদ কি? অপরাধ। অপরাধকে মদের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার 1 গ্লাস দুধের সঙ্গে যদি 1 চামচ মদ খাওয়ার বাসনা থাকে, তাহলে ওই দুগ্ধ কখনো কাজ করবে না। কতটা নিজেকে পরিবর্তন করতে পারলাম সেটি মুখ্য। এক কৃষ্ণ নামেই সর্ব পাপ নাশ করে। প্রেমের উদয় হয়, প্রেমের বিকার হয়, শ্বেত কম্প পুলক আদি গদগদ অশ্রুধার আসে, অনাসে ভবক্ষয় হয় কৃষ্ণের সেবা করার মাধ্যমে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কোথাও একটা অপরাধ আছে। দশরথ মৃগয়ায় গিয়ে অন্ধমুনির পুত্র যার নাম শ্রবণ, শ্রবণকে তিনি বান বককে বিদ্ধ করে বধ করে ফেললেন। অন্ধমুনি জল প্রাপ্তির জন্য পাঠালেন পুত্রকে। এই বারংবার এদিকে শোনা তো, লাইভে তো সমস্যা হচ্ছে। জল প্রাপ্তির জন্য শ্রবণকে পাঠিয়েছেন জল আনয়ন করতে। এবার মৃগ ভেবে দশরথ তীর বিদ্ধ করে ফেললেন বুকের মাঝে। এদিকে পিতা ডাকছেন, শ্রবণ এলে পুত্র, পিপাসায় যে আমরা কাতর। দশরথ শ্রবণের
দেহটাকে কোলে করে এক পা করে এগিয়ে আসছেন। শব্দ কর্ণকুহরী গোচরিত হলো, কে? বাবা শ্রবণ এলি? দশরথ বলছেন, মুনিবর ক্ষমা করবেন, আমি রাজা দশরথ। বলছে, মহারাজ আপনি? আমার পুত্র শ্রবণ কোথায়? বলছে, আমি শ্রবণকে মৃগ ভেবে বধ করে ফেলেছি, বুকের মাঝে তীর বিদ্ধ করে ফেলেছি। অন্ধমণি তিনি চিৎকার করে বলে উঠলেন, এই কি কার্য করলে রাজন? আমার একমাত্র পুত্র অন্ধের যষ্টি, যার হাত ধরে আমরা চলি, যার চোখে আমরা দেখি, যার হাতে আমরা ভোজন করি, তাকেই বধ করে ফেললে। আমি এই প্রাণার দেহ রাখতে পারছি না। লুণ্ঠিত হলেন। কেঁদে কেঁদে যাওয়ার সময় বলে গেলেন, যে পুত্র যন্ত্রণা চিত্তে নিয়ে আমি মারা যাচ্ছি, অনুরূপ পুত্র সুখে পুত্রের যন্ত্রণায় তোমারও মৃত্যু হবে। অভিশাপ দিয়ে গেলেন দশরথকে। তাই তো হলো। দশরথের তখনও সন্তানই প্রাপ্তি হয় নাই, তখন তিনি শান্তি পাচ্ছেন না। অভিশাপটা শ্রবণ করে গুরুদেবের আশ্রমে গেলেন। গুরুদেবের নাম কি? বশিষ্ঠ মুনি। গুরুদেব তখন আশ্রমে নেই, গুরুপুত্র আছে। গিয়ে বলছেন, আমি এক মণিবরীর পুত্রকে ভুল করে বধ করে ফেলেছি, অভিশাপ প্রাপ্ত হয়েছি, পুত্র সুখে আমার মৃত্যু হবে। তখনও দশরথের কোনো সন্তান হয় নাই। পরে তিনি পুত্রীক্রিয়া যজ্ঞ করলেন, পুত্র প্রাপ্ত হলেন। সে অনেক লীলা রামায়ণে আছে। আমি একটু প্রায়শ্চিত্ত করতে চাই, আমার মনে শান্তি নাই। পুত্র বলছেন, পিতাশ্রী তো গৃহে নাই, আমি কি করে প্রায়শ্চিত্ত করাবো? না, আপনি একটা কিছু করুন, আমি শান্তি পাচ্ছি না, মনটা বড় উচাটন। 3 বার রাম নাম করে প্রায়শ্চিত্তের বিধান দিলেন বশিষ্ঠ মুনির পুত্র। দশরথ প্রায়শ্চিত্ত করলেন। এদিকে গুরুদেব যখন আশ্রমে ফিরলেন, বশিষ্ঠ মুনি এসে পুত্রকে বললেন, তোমাকে উদ্বিগ্ন মনে হচ্ছে পুত্র? সমস্ত বৃত্তান্ত খুলে বললেন যে রাজা দশরথ এসেছেন প্রায়শ্চিত্তের জন্য আপনার নিকটে, আপনি নেই। আমি 3 বার রাম নাম করে প্রায়শ্চিত্ত করিয়েছি। বশিষ্ঠ মুনি ক্ষিপ্ত হয়ে বললেন, রাম নামের প্রতি তোমার এত অবিশ্বাস? একবার যদি কেউ ভক্তি বলে রাম নাম উচ্চারণ করে, মহাপাপীরও পাপ সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়, আর তুমি 3 বার রাম নাম করে প্রায়শ্চিত্ত করালে। তুমি আমার পুত্র, তাতেও কি হয়েছে? এই নামের প্রতি অবিশ্বাস স্থাপন করার কারণে, অপরাধ করার কারণে আমি তোমায় অভিসম্পাত দিলাম, তুমি চণ্ডাল কুলে গিয়ে জন্মগ্রহণ করো। এই বশিষ্ঠ মুনির পুত্র গুহক চণ্ডাল রূপে জন্ম নিলেন, রামায়ণে আছে। রঘুপতি রামচন্দ্রের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। রাম নামের প্রতি অবিশ্বাস স্থাপন করার কারণে এই কার্যে তাকে পর্যবসিত হতে হলো। যে নামের এত কৃপা, এত মহিমা, তাহলে আমাদের কেন পরিবর্তন হচ্ছে না? এটি মুখ্য কথা। এটি গৌরহরির জগৎকে জানানোর প্রয়াস, জানানোর জন্য গৃহত্যাগ তার। এবার আমাদের জানতে হবে, ওই নাম, ওই ভগবানের কথা কার মুখ থেকে শুনতে হবে, কিভাবে শুনতে হবে? ভাগবত কার মুখ থেকে শ্রবণ করব? ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে। কার মুখ থেকে শুনতে হবে? হরিনাম, হরি কথা। বৈষ্ণবের নিকট থেকে, সাধুর নিকট থেকে, আচরণশীল ভক্তের সে মুখ থেকে। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বৎ এবং ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লুক্তৎ অনুবর্ততে। 3য় অধ্যায়ের 21 নং শ্লোক। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue. Said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yug 21 verse. Oh my dear Arjun, please listen attentively what I said. Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue.
জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটিকে গ্রহণ করে। এজন্য ভগবানকে আসতে হয় যুগে যুগে। That is a declining religious practice or descendant of Bharat and a predominant rise of religion. At that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as establish the principle of religion after millennium, said omnipotent maker Krishna force after Gyan Yoga 7 and 8 verse. ভগবান যে যুগে যুগে আসেন দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, সাধুকে রক্ষার জন্য। কেন আসেন, কারণটা কি? তিনি তো তার বৃত্তকে দিয়ে এই জগতে সেই কর্তব্য সম্পাদন করতে পারতেন। তাকে কেন আসতে হয়? একটাই কারণ, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না। এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটিকে গ্রহণ করে। এই জন্য ভাগবত, হরিনাম, হরিকথা কার মুখ থেকে শুনতে হবে? আচরণশীল ভক্তের মুখ থেকে। আচরণশীল ভক্তের মুখ থেকে যদি শ্রবণ না করা হয় তাহলে সেই অমৃত তুল্য কথা, অমৃত তুল্য নাম সেটা মদ সদৃশ হয়ে যায়। অপরাধ চিত্তের মাঝে বাসা বাঁধে। যিনি ভগবানের কথা শ্রবণ করাবেন, হরি কথা শ্রবণ করাবেন, হরি নাম শ্রবণ করাবেন, অবশ্যই তার মুখ শুদ্ধ থাকতে হবে, আহার শুদ্ধ থাকতে হবে। এটি আমার কথা নয়, ভাগবতের কথা। পরীক্ষিত মহারাজ 4টি জায়গায় কলিকে থাকার জন্য দিলেন। প্রথম জায়গা, এই 4টি কার্য কলিযুগের মানুষ যদি ত্যাগ করতে না পারে কস্মিন কালেও তাদের ভক্তি লাভ হবে না, হবে না, হবে না। ডিরেক্ট লেখা আছে ভাগবতে। 4টি কার্য কলিহত জীবকে মানতে হবে। প্রথম কার্য পশু হিংসা বন্ধ করতে হবে। যারা জীব হিংসা করে, মহাপ্রভুর ভাষায় কি, জীবে দয়া, জীবের প্রতি দয়া পোষণ যে করবে না কোনদিন নামে রুচি আসবে না। আছে কি নেই গ্রন্থে? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া, জীবের প্রতি দয়া দুই ভাবে বিভক্ত, দুটি ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা ব্রহ্মচর্য পালন। এটি সংসারে যাওয়ার আগেও করতে হবে, সংসারে গিয়েও ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। অর্থাৎ শাস্ত্রের নিয়মে আমাকে শারীরিক সংসর্গ করতে হবে, নইলে জীবের প্রতি দয়া পোষিত হবে না। এক বিন্দু বীর্যে লক্ষ লক্ষ জীব বাস করে। যতদিন যাবত এই জীবের দয়া পোষিত না হবে, যতই হরিনামের গতি টানো লাভ হবে না, নামে রুচি আসবে না, প্রেম আসবে না। এই জীবের দয়া। আর কি? পশু হিংসা বধ, যে আহারের মাঝে হিংসা থাকবে, যে আহারের মাঝে রক্তের হুলি থাকবে। আমি যে প্রকার আহার গ্রহণ করব মন সেরকম হবে। যেমন আহার তেমন মন, যেমন মন বুদ্ধি তেমন, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আহারটা যেমন করব মনটাও সেরকম হবে। মন যেরকম বুদ্ধি সেরকম, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। আগুনের মাঝে যদি কেউ প্লাস্টিক দেয় গন্ধটা কিসের হবে মা? প্লাস্টিকের। আগুনের মাঝে যদি কেউ চামড়া দেয় গন্ধটা কিসের হবে? চামড়ার হবে। আগুনের মাঝে যা দেয়া হয় গন্ধটা তেমনি হবে। জঠর আগ্নি, আগুন আছে কি নেই? অথবা পরিপাক হচ্ছে কি করে? এখানে আপনি যে খাবার দেবেন, এই অগ্নিতে আপনি যা খাবার দেবেন আপনার মনের মাঝে তদ্রূপ চেতনা প্রাপ্তি হবে। আহার শুদ্ধ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ভক্তি লাভ হবে না, কোনদিন সম্ভব নয়।
কোনোদিনই সম্ভব নয়। কলিহত জীবকে খুব সহজে ভগবান উদ্ধারের পন্থা যে দেখালেন, কলিযুগে সকল ব্রতের কৃপা একটা ব্রতের মাঝে দিলেন, সেটি একাদশী। সকল শক্তি নামের মাঝে দিলেন, যে প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি লাগিয়ার, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এই যে সকল শক্তি নামের মাঝে অর্পণ করে নাম দ্বারা উদ্ধারের পথটা দেখিয়ে দিলেন গৌর হরি। কিন্তু সেই নামটা কিভাবে নিতে হবে, কোন ভাবে নাম নিলে প্রেমের উদয় হয়, সে বিষয়গুলোর কথাও মহাপ্রভু জানিয়েছেন। যতদিন পর্যন্ত আমার মুখ শুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত প্রেমের উদয় হবে না, ভক্তির উদয় হবে না। আমরা যারা অন্তত প্রতিদিন সাত্বিক আহার গ্রহণ করতে পারছি না, অন্তত তারা অভ্যাসের জন্য না হলেও 17টা দিন তারা পালন করতেই হবে। বিশেষ তিথি, বিশেষ নক্ষত্র, শরীরের জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরের ভালো রাখার জন্য। অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেতে পারবে না, তাহলে শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে, শরীরে প্রচুর পরিমাণে ব্যথা হবে। অমাবস্যা পূর্ণিমা আসলে ব্যথা হয় কি হয় না শরীরে? তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। যদি পারা যায় অমাবস্যা পূর্ণিমায় সন্ধ্যার পর সূর্যাস্তের পর আহার করবে না। অমাবস্যা পূর্ণিমা পেলাম 2 দিন, সংক্রান্তিতে কখনো মাছ মাংস খাওয়া যাবে না। সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করেন। সূর্যের সঙ্গে মানব জীবনের একটা সম্পর্ক আছে। রবির যদি কিরণ না আসতো, সূর্যের কিরণ যদি না পেতাম, পৃথিবীতে খাদ্য শস্য দ্রব্যাদি উৎপাদিত হতো না, বংশ বিস্তার পর্যন্ত হতো না, রজবীর্যের সৃষ্টি হতো না, পরম্পরা বংশ পরম্পরা থেমে যেত। সূর্যের সঙ্গে শরীরের সম্পর্ক আছে। এবং মনে রাখবে, তিথির সঙ্গে রাশির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। সূর্যের 2টি অবস্থান, একটা উত্তরায়ণ আরেকটা হচ্ছে দক্ষিণায়ন। কেমন? সংক্রান্তি জ্যোতিষ শাস্ত্রের একটা শব্দ। সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে। রাশি কয়টি? 12টি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টা রাশি। একটা রাশি থেকে সূর্য আরেকটা রাশিতে যায়। প্রত্যেক মাসেই দেখবে একটা করে সংক্রান্তি হয়, অর্থাৎ সূর্য প্রতি মাসে একটা রাশি থেকে আরেক রাশিতে যায়। রাশি চক্র দৃশ্যমান গমন পথ, যাকে বলে ক্লান্তি বৃত্ত। নিজ কক্ষপথে সূর্য গমনের ফলে পৃথিবীর পরিমণ্ডলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ দৃশ্যমান হয়। এইভাবে পৃথিবীতে নানা রূপে কক্ষপথে সঞ্চারের কারণে প্রাকৃতিক দৃশ্যপট প্রতি মাসে যেমন পরিবর্তিত হয়, মানব মনেও তেমনি পরিবর্তন আসে, মানুষের শরীরেও তেমনি পরিবর্তন আসে। এই জন্য সংক্রান্তির দিনে স্বামী স্ত্রীর শারীরিক সংসর্গ নিষেধ, সন্তান ধারণ নিষেধ, শরীরে প্রভূত ক্ষতি সাধিত হয় এবং কঠিন কঠিন ব্যাধি হয়। সংক্রান্তিতে আমিষ দ্রব্যাদি গ্রহণ নিষেধ। সূর্য ধনু রাশি ত্যাগ করে যখন মকর রাশিতে গমন করে, তখন তাকে বলে উত্তরায়ণ সংক্রান্তি। এই যে পৌষ সংক্রান্তি গেল, এটি উত্তরায়ণ সংক্রান্তি। উত্তর যুগ অয়ন, সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে যায়। আর উত্তরায়ণ সংক্রান্তিকে বলে মকর সংক্রান্তি। তিল সংক্রান্তি বলে কি বলে না? তিল সংক্রান্তি কেন বলে গো? তিলের নাড়ু যদি এই সংক্রান্তিতে না হয়, সংক্রান্তি হবে না। কিন্তু কেন এটিকে তিল সংক্রান্তি বলে? হ্যাঁ, এটি জানি না, কিন্তু তিলের নাড়ু ঠিকই আমরা করি। শনি মহারাজের মায়ের নাম কি?
শনির মায়ের নাম কি? ছায়া। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, শনি ঠাকুরকে এইভাবে প্রণাম দিতে হয়। আপনারাও কি এইভাবে দেন? ঘাড়ে উঠে যায় শনি, যে ঠাকুর ঘাড়ে উঠে যায় তার সেবা করার দরকারটা কি? এটি কুসংস্কার। আরেকটা কুসংস্কার আছে, শনি ঠাকুরের প্রসাদ ঘরে আনা যায় না, এটাও কুসংস্কার, ভুল কথা। শনি ঠাকুর, তার মা হচ্ছেন ছায়া, সূর্যের ছেলে হচ্ছে শনি। সূর্য দেবের দুজন স্ত্রী, একজনের নাম ছায়া, যিনি হলেন শনির মা, আর সূর্যদেবের আরেক সন্তান হলো যম। যমের মায়ের নাম কি? অনেকেই অনেক সন্তানের নাম রাখেন। যমের মা কেউ আছেন গো? যমের মা কেউ নেই? কমলগঞ্জে যমের মা কেউ নেই? যমের বাবা? যমরাজের মায়ের নাম হচ্ছে সঞ্জনা দেবী। নাম কি? সঞ্জনা। অঞ্জনা কার নাম? হনুমানের মা। আর যমের মা সঞ্জনা, সঞ্জনা দেবী। এবার শনিকে একটু সূর্যদেব কম ভালোবাসেন, গায়ের বরণটা অনেক কালো হয়েছে তার। যমরাজের প্রতি তার অনেক স্নেহ। মনে রাখবে, যমরাজের নাম ভয় পাবে না। যমের নাম শুনলে ভয় পাওয়ার কিছু নেই। যমরাজ নিতে আসে না, নিতে আসেন যমদূত। যমরাজ হলেন কৃষ্ণ ভক্ত, দ্বাদশ মহাজনের মাঝে তিনি হলেন একজন যমরাজ। এই বৈষ্ণব ধর্ম জগতে প্রচার করেছেন যারা, তন্মধ্যে যমরাজ একজন। তিনি সতত ভগবানের নাম করেন। এই জগৎ সংসারে যমদূত কিংবা যমের নাম শুনলে অনেকে ভয় পায়, বিশেষ করে বৃদ্ধকালে, মৃত্যুর আগে কত ভয়। হ্যাঁ, একটা গল্প বলে তারপর এই তত্ত্ব কথায় আসছি। একটা ধনাঢ্য ব্যক্তি, খুবই চালাক, সারা জীবন অনৈতিক ভাবে জীবন যাপন করেছে। এবার বয়স হয়ে গেছে তো ভালো করে চলতে পারে না, সারাক্ষণ ভয় পায়, ঘুমের ঘুরে অনেক দুঃস্বপ্ন দেখে। বারবার সে মনে হয় যমদূত যেন তাকে নিয়ে যাচ্ছে। স্বপ্নে যদি কেউ গুরুদেবকে দর্শন করে, বৈষ্ণব দর্শন করে, ভগবান দর্শন করে, ধাম দর্শন করে, তীর্থ আদি দর্শন করে, সর্প দর্শন করে, তাহলে বুঝবে ভালো লক্ষণ, তাহলে বুঝবে ভালো লক্ষণ। আর যদি স্বপ্নে শুধু ভয় ভয় হয়, ভয় পাও, তাহলে বুঝবে না কোথাও একটা গাফিলতি আছে। এই ধনাঢ্য ব্যক্তিটা সে বারবার ভয় পাচ্ছে। একদিন সে স্বপ্ন দেখছে যমদূতেরা তার বাড়িতে এসেছে তাকে নেয়ার জন্য। আচ্ছা, স্বপ্নে তো অনেক কিছু দেখা যায় মা, বাস্তবে যমদূত আসলে কি কেউ দেখতে পায়? স্বপ্নে দেখছে। এবার লোকটা তো সারা জীবন চালাকি করেছে, সে যমদূতদেরকে বলেছে, আপনারা তো এসেছেন ভালোই, কিন্তু আমাদের বাড়ির একটা নিয়ম আছে, যারা আমাদের বাড়িতে আসে তাদেরকে আমরা শূন্য মুখে বিদায় দেই না। আচ্ছা, যমদূতদেরকে এটা বলার সময় থাকবে? কিন্তু স্বপ্নে তো কত কিছুই দেখা যায়। লোকটা এখন বৃদ্ধ হয়ে গেছে, সারা জীবন ভগবত কার্য করে নাই, অন্যভাবে জীবন কাটিয়েছে, তাই তার সারাক্ষণ ভয়, কখন জানি তাকে যমদূত নিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এরকম ভয়। এবার স্ত্রীকে বলছে, রান্না বান্না ভালো করে করো। অনেক আইটেম রান্না বান্না করা হলো, দুধদেরকে অনেক খেতে দেয়া হলো। এবার বলছেন, আপনারা এত খেয়েছেন, একটু কৃপা করে বিশ্রাম করুন, তারপর যে কারণে এসেছেন সেই কার্য করবেন। যমদূতেরা একটু বিশ্রাম নিল। এবার ওই ধনাঢ্য চালাক ব্যক্তিটা সে পুঁথি খুললো, যে পুঁথি নিয়ে এসেছে যমদূতেরা, দেখে সর্বপ্রথমে তার নামটা লেখা আছে। উড়ি বাবারি, আমার কাছে তাহলে নিতে এসেছে। সঙ্গে সঙ্গে দোয়াত দিয়ে এটা মুছে সবার শেষে তার নামটা লিখে রাখলো। এবার খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর একজন বলছে, এই শীঘ্র করে ঘুম থেকে উঠ, মহারাজ কেন পাঠিয়েছেন, আমরা সেখানে ঘুমাচ্ছি, লিস্টে দেখ কার নাম প্রথমে লেখা আছে, তাকে তো নিতে হবে। বলছি, লিস্টে তো যার বাড়িতে আমরা এসেছি তার নামেই লেখা ছিল। বলছে, তোদেরকে একটু চক্ষু লজ্জা বলে কিছু নাই? যে লোকটা আমাদের এত খাওয়ালো, আতিথেয়তা করলো, বিশ্রাম করালো, তাকেই সর্বপ্রথম নেবে? এটা তো মানা যায় না। লিস্টের শেষে যার নাম আছে তার থেকে নেওয়া শুরু কর। এবার লিস্ট খুলে দেখে যে লোকটা চালাকি করেছে তার নামটাই লেখা আছে। যদি করো চালাকি, পরে বুঝবে
ঠেলা কি? কাজে এই যমদূতদেরকে যদি কেউ মনে করো শেষের দিনে ঘুষ খাইয়ে কিছু করা যাবে, পার পাওয়া যাবে, রাজনৈতিক শক্তি ব্যবহার করব, এই সেই লাঠির জোর আমার বেশি, কিছু লাভ হবে না। যে বাবা হরিনাম করতে পারি নাই, সংসারের এত দায়িত্ব, শেষের দিনে এই অজুহাতটা দিতে পারবে? ভগবান যখন দাঁড় করাবেন, কিরে এই যে দুটো চোখ দিলাম, কত লোক তো অন্ধ হয়ে জগতে গেল, তোর চোখে যে আলো দিলাম, একটা দিনও তো চোখের ব্যবহার করলে না, একটু গীতাটা খুললে না, একটু পড়লে না, আমি কি বলছি? বলবে যে আমি সারাদিন কাজের অজুহাতে পাই নাই, সময় পাই নাই? বলার সুযোগ আছে? অপশন আছে? সুযোগ নেই। শেষের দিনে ঘুষ দিয়ে কিচ্ছু হবে না, রাজনৈতিক শক্তি দেখালে হবে না, লাঠির জোর দেখালে হবে না। কাজে যমদূতেরা নিতে আসে, যমরাজ তো কৃষ্ণ ভক্ত, তিনি আসেন না। ওই যমরাজ বৈষ্ণব ধর্ম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সূর্যদেবের সন্তান, শনিও সন্তান। শনি হচ্ছে জ্যেষ্ঠ বড় ভাই। যারা কৃষ্ণ বিদ্বেষ আচরণ করে, অনৈতিক কার্য করে, তারা শনির কুপানলে পড়ে, শনির কুদৃষ্টি তাদের উপর পতিত হয়। ছায়াকে যেহেতু যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, শনির প্রতি উদাসীন সূর্যদেব, তাই শনির কুদৃষ্টি গিয়ে সূর্যদেবের উপর পড়ল। সূর্যদেবের কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। এবার যমরাজ খুবই কষ্ট পাচ্ছেন পিতার এই দুর্দশা দেখে। তিনি অনেক চেষ্টা করে সূর্যদেবের কুষ্ঠ ব্যাধিকে সারালেন। সূর্যদেব সুস্থ হয়ে তার সমস্ত জ্যোতি মকরের উপর প্রদান করলেন, আর সেখানেই থাকতেন স্ত্রী ছায়া এবং সন্তান শনিদেব। ওই তেজ পড়ার কারণে বাড়িঘর সব পুড়ে যায়। এতটা ক্রোধান্বিত হলেন যমরাজ, তখন মার্জনা চাইলেন জ্যেষ্ঠব্রতা শনির হয়ে। সব পুড়ে গেল, কেবল অবশিষ্ট রইল একটু তিল। কি রইল? তিল রয়েছে। ওই তিল দিয়ে শনি সর্বপ্রথম সূর্যদেবকে অর্পণ করে অঞ্জলি দিয়েছিল, প্রণাম দিয়ে স্তুতি করেছিল। মকর রাশিতে গিয়ে পৌষ সংক্রান্তিতে সূর্য গমন করেছিলেন, শনি তিল নিবেদন করেছিলেন। এই জন্য এই সংক্রান্তির নাম তিল সংক্রান্তি। এই সংক্রান্তিতে তিলের নাড়ু করে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। সংশব্দ সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গিয়ে গমন করেন, এই জন্য এই পৌষ সংক্রান্তির আরেকটা নাম মকর সংক্রান্তি। এটা উত্তরায়ণ। ভোরবেলা দেখবে আমরা স্নান করি, করি কি করি না? কাক ডাকার পূর্বে দেখবে আগের দিন খড়কুটা দিয়ে একটা ঘর বানানো হয়। আগে হতো, জানি না এখন এগুলো করা হয় কিনা। স্নান করে ঘরটায় আগুন দেয়া হতো, আমরাও ছোটবেলা করেছি। কেউ বলে ভেড়ার ঘর, ভুরির ঘর, এগুলো একটাও নাম না। মহামহিম বিশ্বের চিতা, মহামহিম বিশ্ব 57তম দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন। ওই সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তির দিন দেহ রাখার জন্য। তার কারণ হলো এই উত্তরায়ণ সংক্রান্তির দিন দিবাবাগী শুক্ল পক্ষে যদি কেউ দেহ রাখে, গীতাতেও আছে লেখা, তিনি আর কখনো জগতের বুকে ফিরে আসেন না। সংক্রান্তির দিন যদি কেউ দেহ রাখে, উত্তরায়ণের দিন। আমাদের 6 মাস মানে স্বর্গে 12 ঘন্টা, আমাদের 1 বছর মানে স্বর্গে 24 ঘন্টা। মহামহিম বিশ্ব ছিলেন অষ্টবসুর একজন, তার নাম ছিল দৌ। তিনি অভিসম্পাদিত হয়ে, বশিষ্ঠের অভিশাপ প্রাপ্ত হয়ে রাজা শান্তনু আর গঙ্গা দেবীর কুল আলো করে এসেছিলেন। অভিশাপটা ছিল কামধেনু হরণ করার অভিশাপ, তার স্ত্রীর কথায়। এবার এই মহামহিম বিশ্ব 57তম দিন পর্যন্ত সরসজ্জায় অপেক্ষা করলেন। ওই উত্তরায়ণ অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন দেহ রাখবেন, ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত ছিলেন। এই দিন দেহ রাখলে আর জগতে ফিরে আসতে হবে না। আর স্বর্গে তিনি যখন ফিরে যাবেন, তখন স্বর্গে তখন দরজা জানালা বন্ধ। কারণ আমাদের 6 মাস মানে স্বর্গে 12 ঘন্টা। তো দক্ষিণায়নের স্বর্গ রাত থাকে, আর উত্তরায়ণের দিন স্বর্গে দরজা খোলা হয়, ভোর হয়। তেমনি ভাবে মানব
লুকে কয়দিন, পিতৃলোকে কয়দিন তাও আছে, স্বর্গে কয়দিন। স্বর্গ আমাদের এখান থেকে কোথায় পড়েছে, নরকটা কোথায় পড়েছে? নরকের রাজধানীর নাম কি? সংযমনীপুর, যেখানে যমরাজ থাকেন। তারপর বৈকুণ্ঠ কোথায়, ধ্রুবলোক কোথায়, ব্রহ্মলোক কোথায়, তপলোক কোথায়, জনলোক কোথায়, এগুলো সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। ভজন সাধনে অগ্রগতির জন্য এগুলো জানা দরকার। এই উত্তরায়ণ সংক্রান্তির দিন মাছ মাংস খাওয়া যাবে না। আমরা পিঠাপুলি খেয়ে বলি, রে একটু মিষ্টি মিষ্টি লাগছে, একটু শুটকি ভর্তা হলে ভালো, একটু ঝাল ঝুল দিয়ে করো। কসমিন কালেও সংক্রান্তিতে আমিষ গ্রহণ করবে না, স্বামী স্ত্রী সন্তান ধারণ করবে না, তাহলে সূর্যের কুপানলে পড়বে। সূর্য যদি বিরাট বাজন হয়ে যান কারো জীবনে, তার জীবন পুড়ে ছাই হয়ে যাবে। বাস্তুশাস্ত্র আমরা অনেকেই জানি না, যার কারণে ঘর যখন তৈরি করি, বাড়ি যখন নির্মাণ করি, কোন দিকে কি রাখতে হয় অনেকেরই ধারণা নাই। পূর্ব দিকটা সাধারণত খোলামেলা রাখাটাই ভালো, সূর্যের কৃপা পাওয়া যায়। 10টা দিকের 10 জন অধিদেবতা আছেন। বাথরুম কোন দিকে হবে, টয়লেট কোন দিকে হবে, কোন দিকে পিছনটা থাকবে, সামনা থাকবে কোন দিকে, বিশ্বকর্মা 10টা শাস্ত্র আমাদের দিয়ে গেছেন, যার নাম বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপরে। এগুলো একটু জানা দরকার। দেখবে ঘর তৈরির পর গৃহস্বামী বেশি দিন থাকতে পারেন নাই, মরে গিয়েছেন, কিংবা ঘর নির্মাণের পর একটার পর একটা সমস্যা লেগে আছে, শরীরে ব্যাধি লেগে আছে। বাস্তু দোষ যদি থাকে, একটার পর একটা সমস্যা থাকবে। ওই সমুদ্র মন্থনের সময় বাস্তুদেব উঠেছিলেন, ফিলারটা যখন দেবে কোন জায়গায় দিতে হয়, বাস্তুর কোথায় পড়েছে, আগে একজন ভালো শাস্ত্রবিদের সঙ্গে কথা বলে তারপর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে বাড়ি তৈরি করতে হবে। ঈশান কোণে সর্বপ্রথম পিলার দেয়া হয়, হয় কি হয় না? ঈশানকে, ঈশানজি কোন? ঈশানকে মহাদেবের একটি নাম হচ্ছে ঈশান। ঈশান কোণে যদি কেউ সেফটি ট্যাঙ্কি করে নেয়, রান্নাঘর করে নেয়, বাথরুম টয়লেট করে নেয়, স্টোর রুম করে নেয়, তাহলে তার বাড়িতে অশান্তির বীজ বপন হলো। একটার পর একটা যন্ত্রণা লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে, কোনোদিন উন্নতি হবে না। 10টা দিকের 10 জন দেবতা আছেন, কে কোন কার্য করেন এগুলো আছে লেখা। কোন প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম? 17টা দিন অন্তত মানতে হবে। অমাবস্যা, পূর্ণিমা, তারপর বললাম সংক্রান্তি, কয়দিন হলো? 3 দিন। রবিবার, বৃহস্পতিবার কখনো আমিষ গ্রহণ করা যাবে না। যদি শরীর কেউ সুস্থ রাখতে চায়, সংসারের লক্ষ্মীকে ধরে রাখতে চায়, বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করছি, পাঁচালিও পড়ছি, গানও গাইছি, এসমা লক্ষ্মী বসগড়ে আমাদের ঘর রাখো আলো করে, পেঁয়াজ রসুনের গ্রানও লক্ষ্মীকে শোনাচ্ছি। লক্ষ্মীরা খেয়ে দে কাম নাই তোমার বাড়ি এসে বসার জন্য। কাজেই রবিবার, বৃহস্পতিবার শারীরিক সংযম, আহার সংযম। তো রবিবার মাসে কটা? বৃহস্পতিবার কটা? 4 4 8, আরো পেলাম 3 দিন, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি। 8 আর 3 কত? 11 দিন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন শরীর সংযম, আহার সংযম। একাদশী মাসে কয়টা? একাদশী মাসে কয়টা? 2টা। তো 3 3 কয় দিন? 6 দিন। 11 আর 6 কত? 17। এই 17 দিন স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। লজ্জা নয়, জানতে হবে এগুলো। যদি কেউ সুসন্তান প্রাপ্ত হতে চায়, হাসির নয় কথা, এগুলো জানো না বলেই তো আজকে চরিত্রহীন সন্তানের জন্ম হচ্ছে, বিকলাঙ্গ সন্তানের জন্ম হচ্ছে, অসুর ভাব সম্পন্ন সন্তানের জন্ম হচ্ছে। বিবাহ করার অর্থ ভোগের লাইসেন্স দেওয়া নয়। বিবাহ করার অর্থ শাস্ত্র আমাকে ভোগের লাইসেন্স দেয়নি। যে যত ভোগী সে তত রোগী, যে যত ভোগ করবে তার তত রোগ হবে। এই 17 দিন শারীরিক সংযম, আহার সংযম, মাছ মাংস খেতে পারবে না। 17 দিন থেকে আরো কমে আসবে যদি একাদশী রবিবারে পড়ে যায়, সংক্রান্তি যদি বৃহস্পতিবারে পড়ে যায়, পড়ে কি পড়ে না? অমাবস্যা যদি রবিবারে পড়ে যায়, বৃহস্পতিবারে পড়ে যায়। এই 17টা দিন যারা একদম প্রতিদিন আহার সংযম করছে না, আহার শুদ্ধ যাদের নেই, অন্তত এই বিশেষ তিথি তাদের মানতে হবে। আগেরকার দিনের মানুষ যারা, ওরা পঞ্জিকা দেখে, তিথি দেখে
ধান পর্যন্ত রোপণ করতেন, হাল পর্যন্ত বাইতেন, হাল চাষ করতেন, কোথাও যেতে গেলে পঞ্জিকা দেখতেন। এই জন্য আগেরকার মানুষ ছিল সরল, ছিল ধর্মবল। আগেরকার মানুষ দেখবে বলে বলে, আমি নিজের চোখে দেখেছি আমাদের গ্রামে, বলে বলে শাশুড়িদেরকে বলছে, শাশুড়ি বউদেরকে বলছে, এই তোরা তোরা সব প্রস্তুতি নে, খাবার দাবার শেষ, আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কৃষ্ণমন্ত্রী ছিল, নিরামিষ ভুজি ছিল, বলে বলে চলে গেছে। গুরুদেবের প্রতি তাদের কি নিষ্ঠা ছিল, সাধুদের প্রতি কি নিষ্ঠা ছিল। এখন প্রত্যেক গ্রামে গ্রামে কীর্তন বাড়ছে, পূজা বাড়ছে, শ্রদ্ধা বাড়ছে না, ভক্তি বাড়ছে না, 2 নাম্বারই কমছে না, বাড়ছে। পূজাও হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, হিংসাও বাড়ছে। কিন্তু আমার বাবা কাকা জেঠার বয়সী তারা যখন ছোট ছিলেন, আপনাদের যে আমলটা ছিল, মানুষের মাঝে শ্রদ্ধা ছিল, গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ছিল, তাদের ভক্তি ছিল, শাস্ত্র কম পড়তো তারা, কিন্তু একটু একটু মানার চেষ্টা করত। তাদের মাঝে ভক্তিটা ছিল, শ্রদ্ধাটা ছিল, বিশ্বাস ছিল। কিন্তু ওই বিশ্বাস আবার যেন অন্ধবিশ্বাস না হয়। কারো কারো মাঝে অন্ধবিশ্বাসও ছিল, যে শাস্ত্রের ভুল কথা বলা হয়েছে, এরপরও নিজেকে পরিবর্তন করতে রাজি না। এই 17টা দিন অবশ্যই পালন করতে হবে। ভগবান তার সকল শক্তি কলিযুগে এই নামের মাঝে অর্পণ করে দিয়েছেন, আর সকল ব্রতের কৃপা একাদশীর মাঝে অর্পণ করে দিয়েছেন। এই জন্য একাদশীকে বলা হয় সকল ব্রতের রাজা। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয় কি হয় না মা? আপনা থেকেই হয়ে যায়। এই জন্য একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। একটা দিন, 15 দিনে একটা দিন সংসারী মানুষ প্রায়শ্চিত্ত করবে। মাসের মাঝে 2টা দিন প্রায়শ্চিত্ত করবে, না খেয়ে ঈশ্বর আরাধনা করবে পরিবারের সবাই। বহু জায়গায় দেখা যায় মা একাদশী করে বাবার জন্য রান্না করে দিতে হয়, সন্তানের জন্য রান্না করে দিতে হয়, না এটা করা যাবে না, তাহলে একাদশীর কৃপা পাবে না। একটা দিন আহার বন্ধ। ধার্মিক মুসলমানদের দিকে তাকাও, ওরা 30টা দিন রোজার সময় সবাই মিলে করে, রান্না বান্না পর্যন্ত বন্ধ। একটা দিন যদি 15 দিনে ঈশ্বরের জন্য কে উৎসর্গ করতে না পারে, কোনদিন সে ভালো থাকতে পারবে না। বাকি 28টা দিন ভগবান ভালো রাখবেন। কেউ যদি মাসের মাঝে 2টা দিন ভজন করে, সাধনা করে, 8 বছর বয়স হয়ে গেলেই তাকে একাদশী ব্রত শুরু করতে হবে। 8-এর পূর্বে কোনো কার্য লিপিবদ্ধ হয় না চিত্রগুপ্তের খাতায়। যমরাজের দূত চিত্রগুপ্ত, চিত্র শব্দের অর্থ ছবি, গুপ্ত মানে গোপন, গোপনে যিনি ছবি তুলেন তিনি চিত্রগুপ্ত। ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে আলোর দরকার হয়, আলো কম, লাইটটা জ্বালিয়ে দাও। চিত্রগুপ্তের যে ছবি, লাইট জ্বালাবার দরকার হয় না। আমি অন্ধকারে পাপ কার্য করছি, ওই ছবি উঠে গেছে, প্রজেক্টরে টাঙ্গিয়ে দেখানো হবে, কিছু বলার সামর্থ্য সেদিন থাকবে না। মাসের মাঝে 2টা দিন যদি কেউ ভজন করতে না পারে, কি করে সে ভালো থাকবে? শরীরের জন্য এটি উপকার। শরীরকে যদি কেউ সুস্থ রাখতে চায়, ভালো থাকতে চায়, উপবাসের কোনো বিকল্প নাই। ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটা গবেষণা থেকে জানা যায়, নিয়মতান্ত্রিক উপায়ে যারা উপবাস করে তারা রক্তচাপ কমাতে সহায়তা করে। এই উপবাস স্থূলত্ব, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগের প্রতিরোধ বা চিকিৎসার জন্য একটা গবেষণায় দেখা গিয়েছে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গবেষণার যিনি প্রধান গবেষক তার নাম হচ্ছে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরো বিজ্ঞানের অধ্যাপক মার্ক ম্যাটসন। তিনি 2 ধরনের উপবাসের কথা বলছেন এবং তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন সনাতনী আর্য ঋষিদেরকে, যে তারা যে উপবাসের বিধান দিয়েছেন 15 দিনে অন্তর একদিন, মাসে 2 দিন, তারা কতটা বিজ্ঞান সম্মত ছিলেন, কতটা তাদের জ্ঞান ছিল। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কেউ যদি আহার থেকে নিজেকে বঞ্চিত রাখে, আরেকটা হচ্ছে কমপক্ষে 16 থেকে 18 ঘন্টা ভিতরে কিছু না দেয়া, যদি কেউ এই কার্যটা করতে পারে, তাহলে বিশ্ব স্বাস্থ্য গবেষণায় দেখা গিয়েছে অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে, ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর মধ্যে ভারসাম্যহীনতার কারণে আমাদের শরীরে যে প্রভূত ক্ষতি হয়, সবসময় কেমন যেন একটা ক্লান্তির ঘুর লেগে থাকে, শরীরে মনে ক্লান্তি থাকে। ওই স্ট্রেস আমাদের শরীরকে কোষের ক্ষতি করে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়।
উপবাস যদি কেউ করে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে। এক অক্সিডেটিভ স্ট্রেস কমাতে যেমন সহায়তা করে, তেমনি পরিকল্পিত উপবাস আমাদের মেদ ঝরাতে কার্যকর। শরীরে শর্করার মাত্রাটা সঠিক রাখতে উপবাসের বিকল্প নাই। উপবাস স্বাস্থ্যের নানাভাবে উপকার করে। উপবাস সি-রিঅ্যাক্টিভ প্রোটিন যাকে বলে সিআরপি, এমনকি IL-6 ইন্টারলিউকিন 6 এর মতো প্রদাহজনক, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন কিংবা ডাক্তারি গবেষণার সঙ্গে যারা যুক্ত, তারা এই শব্দগুলো ভালো জানবেন। মার্কারের মাত্রা হ্রাস করে আমাদের শরীরে প্রদাহ কমাতে সহায়তা করে। দীর্ঘস্থায়ী প্রদাহ যার, তার হৃদরোগ, ক্যান্সার, অ্যালজাইমার্সের মতো অনেক জটিল জটিল রোগ হতে পারে। সপ্তাহে কিংবা 15 দিনে কিংবা 1 মাসে যদি কেউ একদিন ভেতরে কোনো জল পর্যন্ত না দেয়, আহার না দেয়, তা তার মানসিক শক্তি বেড়ে যায়, মনোযোগ বৃদ্ধি প্রাপ্ত হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। উপবাস শরীরে প্রোটিনের মাত্রাকে বৃদ্ধি করে। গবেষণায় দেখা গিয়েছে স্নায়ু কোষের বৃদ্ধিতে উপবাস যথেষ্ট ফলপ্রসূ। এই জন্য শুধু ভজনের দিক থেকে নয়, বিজ্ঞান বলছে শরীরকে সুস্থ রাখার জন্য অন্তত মাসে 2 বার হলেও ভেতরে কোনো প্রকার আহার দেয়া যাবে না। ফ্যান যদি 24 ঘন্টা চলে, কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? এটা একটা মেশিন, শুধু খাবার দিচ্ছ, ওর তো একটা রেস্ট প্রয়োজন। তাই ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, ভেতরে যে জ্যামগুলো রয়েছে শুধু জল দিতে থাকো, জলের মাধ্যমে ভেতরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। পরিমিত খাবার খেলে মানুষ মরে না, পরিমিত খাবার শরীরকে সুস্থ রাখে। আমরা যারা মরছি অতিরিক্ত খাবার খেয়েই মরছি। এই জন্য উপবাস শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করতে হবে নির্জলা উপবাস করার। তারপর না পারলে শুধু জল খেয়ে উপবাস করলেও শরীরের অনেক উপকার এবং সম্পূর্ণ কৃপা পাওয়া যাবে একাদশীর। জল ব্যতীত অন্য কোনো কিছু যদি আমরা খাই, একাদশী হবে, সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হব না। একদিনে তো পারবো না, ধীরে ধীরে চেষ্টা করব। দুপুর 12টা পর্যন্ত পারি কিনা, তারপর চেষ্টা করব পরের একাদশীতে বিকাল 3টা পর্যন্ত পারি কিনা। শরীর খারাপ লাগলে জল ফল পেয়ে নিন, সবজি পেয়ে নিন। পরের একাদশীতে চেষ্টা করুন দেখি সন্ধ্যা 6টা পর্যন্ত পারি কিনা, শরীর খারাপ লাগলে পেয়ে নিন। এইভাবে অভ্যাস করতে করতে দেখবেন একদিন আপনিও নির্জলা ব্রত পালন করতে পারবেন। শরীর হচ্ছে মহাশয়, যাহা সওয়াও তাহাই সয়, কিন্তু শরীরের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীকে নিত্য কর্মের অংশ বলা হয়। মনে রাখবে, নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। এমনকি জননা ও শৌচেও, মরণা ও শৌচেও একাদশী ব্রত বন্ধ হবে না। আপনারা কি বন্ধ করেন? কারো করে বাচ্চা হয়েছে, কেউ গোষ্ঠীর মারা গিয়েছে, কিন্তু একাদশী বন্ধ হবে না। প্রমাণ আছে কি? নিশ্চয় আছে। বরাহ পুরাণে সুতকে হপি নরস্নতা প্রণম্য মনসাহরি একাদশান্ন ভুঞ্জিত ব্রত মেতন্ন লুপ্যতে। বরাহ পুরাণ বলছে জননা ও শৌচে মানব স্নান করে ভগবান হরিকে প্রণাম দেবে, একাদশীতে ভোজন করবে না। পদ্ম পুরাণ বলছেন পূর্ব সংকল্পিতং ইয়াচ্চ ব্রতং সুনিয়ত ব্রতই তৎকর্তব্যং নরস্তৈ দদ্দানার্চন বিবর্জিতম। মরণা ও শৌচেও একাদশী উত্তমের সঙ্গে পালন করবে, ব্রত ভঙ্গ করবে না। গোষ্ঠীর কারো করে বাচ্চা হলে, কেউ মারা গেলে ভগবানের সেবা পূজা কখনো বন্ধ করা যাবে না। কি বলছি? যাবে না। কেউ কেউ গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে ঠাকুর ঘরটাকে আগেই লকডাউন করে নেয়, ভগবানকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়। কারো কারো ঠাকুর আইসোলেশনে। এক জায়গায় পাঠিয়ে গেলাম, নাম বলবো না, ইন্টারনেটে প্রচার হচ্ছে, কাউকে ছোট করতে চাই না। 11 বছর ভগবানের চরণে পড়ে ঠাকুর গড়ে কান্নাকাটি করে বারবার বলতো আমায় একটু মা ডাকের সুযোগ দাও, একটা সন্তান দাও ঠাকুর, একটা সন্তান দাও। 11 বছর পর সন্তান হলো। আমি গেলাম পাঠে এই জায়গায়, উনি সংবাদ পাঠালেন আমার আরাধনার ছেলে, নাম রাখলাম আরাধন, একটু কৃপা করে যান, আশীষ দিয়ে যান। ঘরে ঢুকলাম, মা গো তোমার ঠাকুর ঘর কোন দিকে, একটু প্রণাম দিব। সাবধান, যাবেন না যাবেন না। কেন? ঠাকুর ঘর বন্ধ, তারা আমার। বললাম কেন? জাতক চলছে তো তাই। বললাম কেন গো মা? বলছে 11 বছর ঠাকুরের চরণে কান্নাকাটি করে সন্তান পেলাম, এবার জাতক যেহেতু ঠাকুর বন্ধ থাকবে না দরজা,
বললাম 11 বছর যার চরণে কান্না করে সন্তান পেলে, আর ওই সন্তান পেয়ে তাকেই দরজা বন্ধ করে রেখে দিলে। 11 বছর যার ঘরে বসে কান্নাকাটি করে সন্তান পেলে, ও সন্তান পাওয়ার পরই তার ঘরটাই বন্ধ করে দিলে। মনে রাখবে মা, ভগবান যেমন দিতে পারেন নিতেও জানেন, অহংকার করিও না। কাজে এগুলো থেকে বের হও। গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে আমরা না খেয়ে থাকি। ব্যবসা করা বন্ধ, চাকরি বন্ধ, সিরিয়াল দেখা বন্ধ, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, মোবাইলে কথা বলা বন্ধ, ফেসবুক চালানো বন্ধ, ইমো হোয়াটসঅ্যাপ বন্ধ। আমার বয়সী ছেলেরা যারা প্রেম করে তারা কি বলে এই কয়েকদিন তোমার সাথে কথা বলতে পারবো না? প্রেম টিকবে না। তাহলে গোষ্ঠীর কেউ মারা গেল, কারো করে বাচ্চা হলো, প্রেমও করছো, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ব্যবহারও করছো, খাবার দাবারও গ্রহণ করছো, চাকরিও করছো, ব্যবসাও করছো, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, এরপরও সিরিয়াল দেখছো। আর ভগবানকে বলছো তুই না খেয়ে থাক, তোর অসৌচ, আমি সব খাবো, তুই না খেয়ে থাক, তোর জাতক, তুই না খেয়ে থাক। বুঝলে? এই দুর্দশা কেন? যারা আমাদেরকে গাইড করতেন, গুরু গোসাইরা, তারাই তো আমাদের ভিন্ন পথে ধাবিত করেছেন এতদিন। কাকে দুষবো? সব কপালের দোষ। এই জন্য তৈরি হও। এজন্যই ভাগবত শুনতে হয় প্রকৃত সাধুর মুখ থেকে, ভজনশীল সাধুর মুখ থেকে, নতুবা তো সমস্যা হবেই। নিত্য কর্ম কখনো বন্ধ হবে না। একাদশীও নিত্য কর্ম, তবে হ্যাঁ নৈমিত্তিক কর্ম করা যাবে না। নৈমিত্তিক কর্ম কি? অশৌচে বিবাহ পড়েছে, বিবাহ হবে না। কালী পূজা, দুর্গা পূজা পড়ে গেছে, হবে না। কিন্তু নিত্য কর্ম, ভগবানকে যেদিন ঘরে বসালে, ভগবানও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। তিনিও আমার ঘরের একজন সদস্য। তার সেবা পূজা বন্ধ হবে না, সন্ধ্যা আহ্নিক বন্ধ হবে না, ব্রত আদি পালন বন্ধ হবে না, একাদশী সেটিও নিত্য কর্ম। এমনকি মনে রাখবে, একাদশীর দিন যদি শ্রাদ্ধ পড়ে যায়, একাদশীর দিন শ্রাদ্ধও করা যাবে না। প্রমাণ কি আছে? নিশ্চয় আছে। নারদীয় পুরাণ 21তম অধ্যায় 8 নম্বর শ্লোক, ইয়ানি কানি